হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে মাছের ডিম দিয়ে গিমে শাকের চচ্চড়ি। ভীষণই মজাদার একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাছের ডিম দিয়ে গিমে শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে বাগান থেকে গিমে শাক তুলে নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের পরিবারের সবাই গিমে শাক খেতে ভালোবাসে, তার জন্য অনেকটাই গিমে শাক তুলেছি। এই তেতো জিনিসটা গ্রীষ্মকালে খেতে বেশ ভালোই লাগে, তার জন্য বাগানে এরকম ঝাড় গিমে শাক হয়েছিল, তো সেখান থেকে তুলে আনা হয়েছে। গিমে শাকগুলোকে এবারে সবাই মিলে বেছে নেব। যেহেতু অনেকটাই গিমে শাক ছিল আজকে, তার জন্য সবাই মিলে বেছে নিলাম। যে কোনো শাক হোক না কেন বাছতে তো একটু সময় লাগে, সবাই মিলে বেছে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য বেছে নিলাম। এবারে আলু কেটে নেব। আলু কাটা হয়ে গিয়েছে, এবারে কেটে নেব পেঁয়াজ। এবারে সবজিগুলো ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে দিকে কড়াটা বসিয়ে দিয়ে মাছের ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের ডিমের মধ্যে শুধু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে মাছের ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুনটা কিছু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষাতেই আলুটা প্রায় সেদ্ধ হয়ে এলে শাকটা দিয়ে দেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবারে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। আলুর সঙ্গে গিমে শাকটা দিয়ে দিলে এতটাই তেতো হয়ে যাবে যে তরকারিটা খাওয়াই যাবে না। যারা তো তেতো খেতে ভালোবাসে না তারা তো খেতেই পারবে না, তার জন্য আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় গিমে শাকটা দিয়ে দিলাম।
আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তরকারি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে অল্প একটু জল দিয়ে দেব। এবারে মাছের ডিমগুলো ভেঙে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচ গুঁড়ো। আবারও সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিমের শাকের চচ্চড়ি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।